আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অঞ্চলের ধনির বাড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ধনির বাড়ি যুব কমিটির উদ্যোগে বিরাট ইসলামী ধর্মীয় জলসা ও ইসালে সওয়াব। ইসলামী জলসা কোরআন ও হাদিসের গবেষণামূলক ব্যাখ্যা, মানব জীবনে আমাদের দায়িত্ব ও কর্তব্য, সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক বা রাষ্ট্রীয় জীবনে মানুষ হিসাবে আমাদের দায়িত্ব ও কর্তব্য কি হওয়া দরকার, এই কর্তব্য এবং দায়িত্ব পালনের গবেষণামূলক আলোচনা কোরআন ও হাদিসের আলোকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কেরাম ও উলামায়ে কেরামগণ আপনাদের সামনে বক্তব্য পেশ করেই চলছেন। দ্বিতীয়ত হলো ইসালে সওয়াব। আজকের এই ইসালে সওয়াব যে মহামানবের উদ্দেশ্য, তিনি হলেন সারা পৃথিবীর রত্ন, বাংলার জাতীয় ঐক্যের প্রতীক, বাংলা আসামের লক্ষ লক্ষ মানুষের পীর বা মুর্শিদ, কুতুবুল ইরশাদ, সিরাজুস সালিকিন, জবদাতুল আরিফিন, শাশফি সৈয়দ মাওলানা মুহাম্মদ একরামুল হক রহমতুল্লাহ আলাইহির জীবন দর্শনের আলোকে আজকের এই পবিত্র ইসালে সওয়াব, সুফিবাদ কি, সুফিবাদের গুরুত্ব এবং তাৎপর্য কি, কোরআন ও হাদিসের আলোকে উলামায়ে কেরাম আপনাদের সামনে বক্তব্য পেশ করছেন। বিশেষ করে শুধু ভারতবর্ষ বলবো না, সারা পৃথিবীর যা অবস্থা, সেই অবস্থার আলোচনা করতে গেলে এই পবিত্র অনুষ্ঠানের প্রয়োজনীয়তা কেন, এ বিষয়ের উপরে আলোচনা চলছে। আজকে ধনির বাড়ি যুব কমিটির উদ্যোগে এই অনুষ্ঠান সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ভেদাভেদ বৈষম্য দূর করে জাতীয় সংহতির উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে আজকে ধনির বাড়ির এই মহান অনুষ্ঠান মহামিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, দরবারে কেরামিয়া হলদিবাড়ি হুজুর রহমতুল্লাহর মহান দরবার শরীফের পীরে তরিকত, রাহবারে শরীয়ত, শাশফি সৈয়দ হাফিজ মাওলানা মুহাম্মদ আফজালুল হক দরবারে একরামিয়া, তিনি আজকের এই মহান অনুষ্ঠানের প্রধান অতিথি। আমরা এখন সামান্য সময় নিয়েছি একটা বিষয়ের উপরে। হলদিবাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহির কনিষ্ঠ সাহিবজাদা নুরুজ্জোহা আলহাস মাওলানা মুহাম্মদ মাকসুদুল হক রহমতুল্লাহ আলাইহি আমাদের এলাকায়, আমাদের সকলের কাছে তিনি স্মরণীয়, বরণীয়।
তিনি যে মহান সাধক, সুফিবাদের প্রচারক, তার জীবন দর্শনে গবেষণা করলে দেখা যায় তার জীবনে অসংখ্য অলৌকিক ক্ষমতা বা কারামত রয়েছে। শরীয়তের বিধান অনুসারে আউলিয়া কেরামের কারামত হলো হক, হককে আমাদের স্বীকার করে নিতে হয়। আমাদের পাশে মেকলিগঞ্জ ব্লকের 141 কামার চাংরাবান্ধা তার পবিত্র মাজার শরীফ দরবারে মাকসুদিয়া। এই দরবারে মাকসুদিয়া হলো আধ্যাত্মিক তালিম, তাওয়াজ্জু, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, তরিকায়ে নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, কাদিরিয়া এবং চিশতিয়া তরিকার একটা তালিমের আন্তর্জাতিক কেন্দ্র, প্রচার কেন্দ্র। নুরুজ্জোহা আলহাস মাকসুদুল্লাহ রহমতুল্লাহ আলাইহের যেদিন ইন্তেকাল করেছিলেন, সেই মুহূর্তে বাংলা আসামের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও গবেষক, সাহিত্যিক, কবি, আশিকে রাসূল হলদিবাড়ি হুজুর রহমতুল্লাহ সিলসিলার প্রেমিক মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, তার কবির ভাষায় তিনি কবিতা ও গজল লিখেছেন। সেই গজল হক মঞ্জিল হুজুর রহমতুল্লাহ নুরুজ্জোহা মাকসুদুল্লাহ রহমতুল্লাহ আলাইহের জীবন দর্শনের স্মরণে গজল পরিবেশন করবার জন্য ধনির বাড়ি যুব কমিটির আহ্বানে তাকে পেশ করবার জন্য আমি আহ্বান করছি। তিনি এখন হুজুর স্মরণে তার লিখিত কবিতা ঘুমন্ত মুর্শিদ মহামূল্যবান গজলের বই থেকে, তার স্বরচিত বই থেকে পরিবেশন করবেন। আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই আপনারা শুনতে পেয়েছেন, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে হলদিবাড়ি হুজুরের অর্থাৎ পীরে তরিকত রাহবারি শরীয়ত শাহ সুফি সঈদ ইকরামুল হক রহমতুল্লাহ আলাইহের কনিষ্ঠ পুত্র শাহ সুফি সৈয়দ আলহাজ নুরুজ্জোহা মকসুদুল হক রহমতুল্লাহ আলাইহের জীবন দর্শনের উপর খুব সংক্ষিপ্ত হলেও একটা আলোচনা আপনাদের কাছে রাখব। আমরা সুফিবাদে বিশ্বাসী। সুফিইজম কি, এটা সম্পর্কে গতকাল থেকে একটা ছোট্ট ধারণা আমাদের অবশ্যই তৈরি হয়েছে। সুফি সাধকেরা আমাদের ভারতীয় উপমহাদেশে ইসলামের জয় জয়কার এনেছিলেন, ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন। এই সুফিবাদের প্রবীণ প্রবক্তা হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি সেই পথ অনুসরণ করে, দীর্ঘ পথ অতিক্রম করে হলদিবাড়ি সিলসিলাভুক্ত হযরত শাহ সুফি সৈয়দ আলহাজ মকসুদুল হক রহমতুল্লাহ আলাইহি তার প্রাণকে উৎসর্গ করে গেছেন। তার ইন্তেকালের পরে মাত্র 6 দিনের মধ্যে আমি একটা স্মৃতি স্মরণিকা রচনা করেছি, যার নাম দিয়েছি ঘুমন্ত মুর্শিদ। আমি তারই বায়াত, তার হাতে আমি মুরিদ হয়েছি। তিনি আমার পীর, আমার মুর্শিদ।
আমি তার ইন্তেকালের পরে মর্মাহত শোকার্ত হয়ে গোটা আসাম বাংলার মুসলমানের পক্ষ থেকে তাকে যেটা নিবেদন করেছি সর্বাগ্রে সেটাই আপনাদের কাছে পরিবেশন করছি। তার আগে এই ওলিয়া উলিয়াদের সম্পর্কে, এই সুফি সাধকদের সম্পর্কে, ইসলামের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ ধর্মগ্রন্থ পবিত্র কুরআনকে সামনে তুলে ধরতে হয়। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই সুফিদের সম্পর্কে, আউলিয়াদের সম্পর্কে, ওলিদের সম্পর্কে, পীর দরবেশদের সম্পর্কে একটি আয়াত, একটা বাক্য আমাদেরকে দান করেছেন। সেখানে বলা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই বাক্যের মধ্যে বা আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক গোটা বিশ্বের মানুষকে অবগত করছেন, তোমরা জেনে রাখো, খবরদার হও, তোমরা হুঁশিয়ার হও, সাবধান হও, অবগত হও। যারা আমার দোস্ত হয়, আমার আউলিয়া হয়, আমার বন্ধু হয়, ওলি শব্দটি এক বচন, আউলিয়া শব্দটি তারই বহু বচন। যারা আমার ওলি হয়, আমার বন্ধু হয়, আমি যাদের বন্ধু হিসেবে কবুল করে নিই, গ্রহণ করে নিই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার মাটিতে তাদের কোনো ভয় নেই, দুনিয়ার জিন্দেগিতে তাদের কোনো ভয় নেই। আর শুধু তাই নয়, ইন্তেকালের পরে কবরের মধ্যে, হাসরের মধ্যে, মিজানের মধ্যে কোথাও তাদের কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবারে আমার হুজুর হক মঞ্জিলের হুজুর হিসেবে খ্যাত, তবে এটা তাকে একটু গণ্ডিবদ্ধ করা হয়। তিনি শুধু হক মঞ্জিলের হুজুর বললে তাকে একটু তার চারদিকে একটা ছোট্ট সীমারেখা টেনে দেওয়া হয়। এটা মোটেও আমাদের জন্য সমীচীন নয় এবং আমাদের জন্য এটা মোটেও সুখকর নয়। তিনি গোটা আসাম বাংলা প্রখ্যাত পীরে তরিকত, গোটা আসাম বাংলার মধ্যে তার অসংখ্য ভক্তবৃন্দ বা মুরিদান এখনো রয়েছে। যাই হোক, তিনি যখন ইন্তেকাল করে গেলেন, তখন আমি শেষ নিবেদন নামে একটা কবিতা রচনা করেছি, সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। পিপিলা হুজুর কও গো কথা, তাকাও নয়ন মিলে, কন্যা ডাকে মুরিদ কাঁদে, কাঁদে গো প্রাণের ছেলে। বাংলায় আসাম এতিম করে চললে কোথায় তুমি, তোমার বিয়োগ ব্যথায় কাঁদে সোনার ভারত ভূমি, তোমার ব্যথার বিয়োগ শোকে কাঁদে ভারত ভূমি। বাংলায় আসাম ইয়াতিম করে চললে কোথায় তুমি, তোমার বিয়োগ ব্যথায় কাঁদে সোনার ভারত ভূমি। আর যদি
না দেখো তবে শেষ নিবেদন করছি হুজুর অন্তরেতে রেখো রওজা হতে দিও দোয়া ভক্ত মুরিদ তরে যেন কবর গৃহে যেতে পারি তোমার তরিক ধরে যেন কবর গৃহে যেতে পারি তোমার তরিক ধরে। সবাই বলি আমিন। বেশ কয়েকটি গজল এবারে মাহবুবে সুবহান এই কবিতাটার নাম হচ্ছে, এগুলিকে মুর্শিদি গজল বলতে হবে। মুর্শিদদের উদ্দেশ্যে যেটা লেখা হয় সেটা মুর্শিদি। মাহবুবে সুবহান এই গজলটার নাম। আপনার শুনলে খুশি হবে। এগুলো যখন আমি লিখছিলাম মাত্র 6 দিনে, অন্ধকার রাতে হঠাৎ মনে পড়ে যায় আমার হুজুরকে, আমি লেখা শুরু করি। তখন তেলবাতির ব্যবস্থাই ছিল, এরকম বিদ্যুৎ ছিল না। দুর্ভাগ্যবশত সেদিন আমার বাতিতে তেল ছিল না। তো আমি আইডিয়া করে কলম নিয়ে কাগজের উপর আঙ্গুল ঠুকে দিয়ে আইডিয়া করে করে অন্ধকারেও লিখেছি। আর অন্ধকারে লিখতে আমার কোনো অসুবিধে হয়নি। এটা মনে হয় আল্লাহর ওলির মকসুদ তুমি, আয় হুজুর মকসুদ তুমি, মাহবুবে সুবহানি তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই তোমার আশিস পেলে হুজুর, আশিস তোমার আশিস তোমার আশিস তোমার আশিস পেলে হুজুর ধন্য হয় জীবন খানি, তোমার দুলায় হলে বোবারো জুবান খানি, আয় হুজুর মকসুদ তুমি, মাহবুবে সুবহানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। আউলিয়ার সরদার তুমি, কুতুবে রাব্বানি, ওলিয়ে ফাআল তুমি, মুর্শিদে এগানি, আয় হুজুর মকসুদ তুমি, মাহবুবে সুবহানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। শরীয়তের সারে তুমি, তরিকাতে রব্বানি, হাকিকাতের বাদশাহ তুমি, মারিফাতের পাখনি, আয় হুজুর মকসুদ তুমি, মাহবুবে সুবহানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। দাও ফাইজ দাও কলবে মোদের, সবার কলবে তার তাওয়াজ্জুহ রুহানি যেন চলে আসে। দাও ফাইজ দাও কলবে মোদের, তাওয়াজ্জুহ রুহানি তোমারি ফায়েজ পেলে পাথর যে হয় মনি, পাথর যে হয় মনি। আল্লাহর ওলিদের সংস্পর্শে এলে পাথর
পাথরও সোনা হয়, মণি হয়, মুক্তা হয়, হিরে হয়, জহরত হয়। বেইলিম মানুষ ইলিম পায়, আমালে নিজের জীবনকে ধন্য করতে পারে। ওলিদের এত বড় ফাইজ ও বরকত কুরআন হাদিস থেকে প্রমাণিত হয়। আমি দীর্ঘ আলোচনা করব না, ছোট্ট সময় নিয়েছি। এই হুজুরের সম্পর্কে আমাদের অনেকের মোটামুটি ধারণা আছে, পুরো ধারণা আমাদের নেই। তিনি হচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত ওলি, সিরাজুস সালিকিন, জুবদাতুল আরিফিন, হাদিয়ে জামানা, মুর্শিদে গানা, হযরতে মাওলানা ইকরামুল হক রহমতুল্লাহি আলাইহির সবচেয়ে ছোট ছেলে, কনিষ্ঠ সাহিবজাদা। তারা অনেক ভাই ছিলেন, 5 ভাই। একজনের নাম হচ্ছে শামসুল সৈয়দ মাহবুবুল হক, মতলুবুল হক, সিরাজুল হক, মাহবুবুল হক, আর সর্বকনিষ্ঠ হচ্ছেন মকসুদুল হক রহমতুল্লাহি আলাইহি। তাদের প্রাচীন বাড়ি ভিটা ছিল বর্ধমান, কিন্তু শৈশবকালে হুজুর, আমরা মুর্শিদাবাদের মধ্যে মুর্শিদাবাদী হুজুর বলি, কিন্তু তার জন্ম ভিটা, তার জন্ম হয়েছিল বর্ধমান কেতুগ্রাম। সেখান থেকে তারা চলে যান মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলার ৭৫ গ্রামে বসবাস করেন। খুব ছোট্টবেলা থেকে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট ছিলেন। উনি খেলাধুলা বেশি একটা করতেন না, বাজে কথা বলতেন না, মিথ্যা কথা বলতেন না। এইভাবে তার জীবন গড়ে ওঠে। ইসলামী ভাষায় তিনি একজন বিশারদ ছিলেন। এই খবরটা অনেকে রাখে না। তিনি শুধু একজন ওলি বা একজন দরবেশ এমনটি নন, তিনি একজন যোগ্য আলিম ছিলেন, বলেন সুবহানাল্লাহ। তিনি নুহু, সার, মিজান মুনসের, ফিকহ কিতাব, উসুলে হাদিস, উসুলে শাসি, মিশকাত শরীফ, বুখারী শরীফ এই সমস্ত তিনি পড়েছেন। তার পাশাপাশি মারিফাতের অনেক গ্রন্থ অধ্যয়ন করেছেন। তিনি সমাজসেবক ছিলেন, শুধু একজন আল্লাহর আউলিয়া তো আর তা নয়। তিনি অনেক স্কুল করেছেন, মাদ্রাসা মক্তব তৈরি করেছেন। অসংখ্য মকসুদিয়া মাদ্রাসা তার হাতে প্রতিষ্ঠিত হয়েছে। খানকা শরীফ হয়েছে, হালকায়ে জিকিরের মাজলিস তিনি কায়েম করেছেন, প্রতিষ্ঠা করেছেন। আর আমাদের উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের চোখের সামনে, বাড়ির কাছে